একটা পেঁয়াজ আর রসুনের কোয়া নিয়ে নিলাম 5টা, দিয়ে দিলাম একটুখানি লবণ। ব্যাস, চুলা ধরিয়ে দিই। এবার দেবো সরিষার তেল। ব্যাস, এবার এটা আমি অল্প আছে একটু কষিয়ে নেব। এবার এটা ঢেকে রাখি। আর একটু হবে, আমি এর মধ্যেই এখন হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে জিরার গুঁড়া। এবার আবার মিশিয়ে দিই। এটা হচ্ছে নারকেল আর কাজু মিল্ক করে নিয়েছি, দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা আর একটু কষালে ভালো হয়, কারণ এবার মাছ সহ কষাই। এটা হচ্ছে শাপলা পাতা মাছ, আমার খুবই পছন্দের একটা মাছ এটা। আর পিঁপড়ের কাছে অনেক বেশি পছন্দ না, তাই পিঁপড়ের জন্য এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেবো। যদি মাছ খায় তো এক পিস ভালো, যদি না খায়। আর নারকেলের মিল্ক বা আমন্ড মিল্ক বা কাজু দিয়ে মিল্ক করে কোনো কিছু রান্না করলে না অনেক টেস্টি হয়। একটু কষানো হোক, ঢেকে দিই। পিঁপড়ার আমি একবেলা খাবো, তাই এরকম অল্পই রান্না করি, কারণ এটা রান্না করি খেয়ে ফেলবো। এবার আমি এই বাকি দুধটা সব দিয়ে দিচ্ছি। একটুখানি পানি দিই গ্লাসটা ধুয়ে। ব্যাস, এবার সিদ্ধ হইলেই আমার রান্না শেষ। এখানে দুটো হাঁসের ডিম নিয়েছি, এটা তো চামড়া উঠে গেছে, খেয়ে ফেলছি। ব্যাস, রান্না হয়ে হোক, অপেক্ষা। দেখা যাক কী অবস্থা। রান্না শেষ। চুলাটা কমিয়ে দিই একটু। মাখা মাখা একটা তরকারি, ডিম আর মাছ একসাথে। কী করবো, আবার আলাদা করে করবো? একসাথে হয়ে গেল। বাস কিছুক্ষণ ঢেকে রাখলেই রান্না শেষ।